অপর্ণা রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে, তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো ঘুম থেকে একটু উঠতে লেট হলো, আর এই একটু একটু করে ঠান্ডা পড়ছে। ঘুম থেকে উঠতে না প্রচুর কষ্ট লাগে। ভোরের দিকে ঠান্ডাটাও বেশ ভালো লাগে আর ঘুমোতেও ইচ্ছা করে। তো যাই হোক, তবু তো ঘুম থেকে উঠতে হবে, তাই না? যেহেতু ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তোমাদের দাদাভাই অফিসে যাবে, আর সকালবেলা তো মেয়েদের, আমাদের হাউস ওয়াইফদের একটু কাজের চাপটা একটু বেশিই থাকে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিনে সুজি বানিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে ব্রেড করে দিয়েছি। তো তারপর ওয়াশিং মেশিন ওইদিকে চালিয়েছি, আর এইদিকে দেখো বিছানা চাদরটা একটু চেঞ্জ করলাম, কারণ অনেক দিন ধরে ওয়াল ক্লথটা বিছানা ছিল। এখন ঠান্ডা পড়েছে তো ওইটাকে বেশ কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। আমার কথা শুনে হয়তো তোমরা অনেকে বুঝতেও পারছো, গলার আওয়াজটা গলা প্রচুর ইয়ে হয়ে গেছে। কথা বলতে না, যখন ভয়েস ওভারটা করছিলাম প্রচুর কষ্ট হচ্ছিলো, জানো তো, ঠান্ডা লেগে গেছে মোট কথা। তো যাই হোক, বিছানা চাদরটা এই চাদরটা অনেক দিন বিছানো হয় না, বেশ ভালো লাগলো। বেডশিটটা সুন্দর করে গুছিয়ে বা পেতে দিয়ে তারপরে এই রুমে এলাম। এই রুমে গতকাল রাতে ঘরে সোফায় বসে বসে অনেকগুলো জামা কাপড় ভাঁজ করেছি। বাবুরগুলো বেডরুমে ওখানটায় ওয়ার্ড্রোপে রেখেছি, আর আমাদেরগুলো এখানে রেখেছি। তার আগে তোমাদের এই জিনিসটা দেখাই। দেখো, এইটা কেনা হয়েছিল, আমি ওয়াইটি থেকে টাকা পাওয়ার পরে বাবু বলছিল আমাকে একটা দাপা গুটি কিনে দেবে। তো তাই কিনে দিলাম। সেটাকে ও কী করেছে, চাকুতে কেটে ফেলেছে। 450 টাকা নিয়েছে, চুম্বুকের মতো লেগে থাকে। কিন্তু ওই কি দুষ্টুমি করে, বসে বসে কখন কেটে ফেলেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, বাচ্চা আর কি করা যাবে। এবার আমি একটু জামা কাপড়গুলো গোছাবো ভেবেছি। আলমারিতে বাড়ি থেকে আসার পরে এতবার 2-3বার জামা কাপড় কাচা হয়ে গেল, সেইগুলো জমা হতে হতেও অনেকটা জড়ো হয়ে গেছে। তো ভাবলাম শোকেসটাকে পুরো গুছিয়ে নিই। তবে গতকাল রাতে শোকেসের ভিতরে জামা কাপড়গুলো সুন্দর করে ভাজিয়ে রেখেছিলাম। ভেবেছি একদিনে সব করলে চাপ হয়ে যাবে। তো ঠান্ডাগুলো, স্লিপলেসগুলো, ফুল আদারগুলো সব আলাদা করেছি, কুর্তিগুলো। কারণ কি, এখন তো ঠান্ডার সিজন চলে আসে, তাই না? তো যেগুলো গরমের সিজনে পরি সেইগুলো নিচের দিকে রেখেছি, আর যেগুলো ঠান্ডার সিজনে পরবো সেইগুলো উপরের দিকে রেখেছি। এখন জানো তো, জামা কাপড়ের আর একটা আলমারি দরকার। এতটা জামা, শাড়ি, এত কিছু হয়ে গেছে আমার। আর হাজব্যান্ডকে বলছি, কিন্তু কিছুতেই শুনছে না। তো যাই হোক, ও বলছে আর ঘরের জিনিস রাখা যায় আর আলমারি রাখলে ঘর বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি ও ঠিকই বলছে, কারণ ঘরে আর কত জায়গা থাকবে, আলমারি এইসব দিয়েই ভরে যাচ্ছে আর কি। যাই হোক, জামা কাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার এইগুলো যার যার জায়গায় রেখে দেবো। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ও আছে, এদিকে আমারও জামা কাপড়ও আছে। আর একটা কথা বলি বন্ধুরা, জামা কাপড়ের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত পরিবার, ঠিক আছে? এবার এই মধ্যবিত্ত পরিবারে আমরা যদি কিছু খরচ, কিছু একটা অভ্যাস, আমাদের যে অভ্যাসগুলো আমাদের না করলেও চলে, সেই অভ্যাসগুলোকে একটুখানি যদি পরিবর্তন করতে পারি, তাহলে দেখবে আমরা অনেকটা, হাউস ওয়াইফরা অনেকটা টাকা সেভ করতে পারি। এই দেখো, জামা কাপড়ের কথা বলছি, আমরা অনেক সময় শপিং মলে যাই, এত জামা কাপড় দেখে পাগল হয়ে যাই, একটা কিনতে গিয়ে দুটো কিনে নিয়ে আসি। অনেক সময় কি হয়, অনলাইনে কোনো জিনিস দেখে এতটা ভালো লাগে, যেটা আমাদের দরকার না সেটাও কিন্তু আমরা অর্ডার করে দিই। তারপরে আবার কিছু কিছু হাউস ওয়াইফরা কী করে, পাশের বাড়ি একজন কী কিনেছে তাই দেখে তারও কিনতে ইচ্ছা করে। অনেকে আবার কী করে, কাউকে দেখাতে বেশ ভালো লাগে, দেখো আমি এত কিছু কিনি, আমার এত কিছু আছে। লোককে দেখাতে গিয়ে নিজেরই কিন্তু ক্ষতি হয়। তাই আমাদের এই সব উল্টোপাল্টা যে অভ্যাসগুলো, বদ অভ্যাসগুলো, এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই চেঞ্জ করা উচিত, তাই না? তাহলে আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো, সংসারকে আরও উন্নত করে তুলতে পারবো। আর এই দিকে দেখো, কথা বলতে বলতে জামা কাপড় গোছানোর পরে এই শাড়িটা দেখার উদ্দেশ্য, এই কালারের শাড়ি আমি এখনও পরিনি। এই শাড়িটা মা আমাকে দিয়েছে। সামনে আমার বার্থডে চলে এসছে, তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম। তো ডিসেম্বরে আমার বার্থডে। তো মা কী করেছে, শাড়িটা দিয়েছে, বলছে তোর বার্থডেতে এটা তুই পরিস। তো নতুন শাড়ি তো কী বলো তো, এই যে প্রিন্টটা না, এই প্রিন্টটা কিন্তু অনেকটা পুরনো টাইপের। তো আমার খুব একটা পছন্দ ছিল না, তবে মা দিয়েছে, না নিয়ে যাওয়া না পারা যায় বলো। আর এই যে ব্লাউজের পিসটাও কাটা হয়নি, তোমাদের সামনে এখনই কেটে দিচ্ছি। এইটা কেটে ভেবেছি সেলাই করব। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যখন ব্লাউজটা বানানো হবে। সিম্পলভাবে এই ব্লাউজ বানাবো, তো ভাবলাম আজ কেটে রেখে দিই, তারপরে আঁচলটা সেলাই করে। ফলস পিকও আমি নিজেও করতে পারি, তবে আমার প্রচুর মাথা ব্যথা করে, সুই গাঁথতে খুব অসুবিধা হয়, জানো তো, চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
মোবাইলের দিকে তাকিয়ে দেখে। তো যাই হোক, ওই জন্য আমি এই যে ব্লাউজটা আমি এখন নিজে বানাবো, যেহেতু আমার ঘরে মেশিন আছে। আমি যখন গুজরাটে ছিলাম তখন আমি মেশিনের কাজ শিখেছি, কিন্তু এই ব্লাউজটা যখন আমি দোকানে বানাতে দেব তখন কিন্তু আমার 200 টাকা লাগবে। তো এই ব্লাউজটা যদি আমি বাড়িতে বানাতে পারি আমার কিছু তো টাকা সেভ হবে, তাই না? এইভাবে 100, 200, 50, 10, 20 এইভাবে সেভ করতে করতে কিন্তু অনেকটা টাকা মাসের শেষে আমরা জমা করতে পারি। তাই বন্ধুরা, আমাদের মেয়েদের প্রত্যেকেরই হাতের কাজও জরুরি করা উচিত, এবং ছোটোখাটো উল্টোপাল্টা যে জিনিসগুলো আমাদের দরকার হয় না সেগুলোও কিন্তু কেনাকাটাও করা উচিত না, তাই না? অনেক সময় কি হয়, আমরা রান্না করতে গিয়ে এত কিছু রান্না করি যেগুলো আমরা খেতে পারি না, 2 দিন ধরে খেতে হয়। সেটা খেতে গিয়ে দেখা গেলো আমাদের অনেক সময় পেটও খারাপ হয়ে যায়। এবার সেই পেটটাকে ঠিক করতে দেখা গেলো আবার আমাদের অনেক ওষুধও খেতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক অসুবিধার মুখোমুখি পড়তে হয়। তাই রান্না বান্না, খাওয়া দাওয়া, জামা কাপড়, আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের ধ্যান রাখা উচিত। অভ্যাস মানে রাখা উচিত এমন অভ্যাস যেগুলো করলে আমাদের মানে শরীরও ভালো থাকবে, সংসারে অপচয় হবে না, টাকা পয়সাও খরচা হবে না বেশি উল্টোপাল্টা, আমরা কিছু টাকাও সেভ করতে পারবো। আমাদের কিন্তু প্রত্যেকেরই এইভাবেই পথ চলা উচিত, তাই না? তো যাই হোক বন্ধুরা, এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার শাড়িটা ভাঁজ করা হয়ে গেল। এবার এটাকে ভাঁজ করে রেখে দেবো, সাইডেই রেখে দেবো, খাটে ভেবেছি, কারণ একবার আলমারিতে ঢুকিয়ে দিলে না আমার আর মনে থাকে না যে আমার এই জিনিসটা বানাতে হবে। আজ কত বছর, 4 বছর ধরে একটা চুড়িদারের পিস রয়েছে, আজ ভেবেছি বানাবো, কাল বানাবো, এইটা করে করে আর বানাতে ভুলেই যাই, জানো তো। আর এইদিকে দেখো টেবিল ক্লথটা একটু নোংরা হয়েছে, তো ভাবলাম টেবিলটাকে একটু গুছিয়ে নিই। প্রত্যেক দিন ওই একঘেয়েমি টেবিলেরই দেখতে ভালো লাগে না, জানো তো। আর এতটা ঠান্ডায় কষ্ট হচ্ছে, তোমাদের দাদাভাইকে বলছি আমি রান্না করব কী করে জানি না। আর এদিকে কত কাজ পড়ে রয়েছে, ঘর গোছাতে গোছাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুর্গাপুজোর পরে এসে মানে ঘর এত গোছাচ্ছি তবু মনে হচ্ছে গোছানো হয় না। আর এই দিকে দেখো এই যে টেবিল ক্লথটা, এটা আমার বেশ ভালো লাগে, অ্যাশ কালারটা আমার খুব ভালো লাগে, অ্যাশ কালার। তো এটা বিছালাম টেবিল ক্লথটা। এবারে এর উপরে জিনিসগুলো এনে রেখে দেবো। আর দুপুরবেলা তোমাদের দাদাভাইকেই তো বললাম, তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, বাবুকে নিয়ে আসার পথে আমি হোটেল থেকে খাবার নিয়ে আসবো। তো আমি বললাম এমন কিছু খাবার এনো না যাতে ফালতু মানে কী বলো তো, এখানে কিছু খেতে গেলে অনেকটা বিল আসে। আমি বলছি দূর, উল্টোপাল্টা কিছু খেয়েও আনবে না, মাছ মাংস তো আনবেই না, কারণ হোটেলের মাছ রান্না করা আমার একটু পছন্দ হয় না, ঠিকঠাক করে ফ্রাই করবে কি না। আমি বললাম তোমার জন্য সবজি ভাত নিয়ে এসো, দরকার ডিমের অমলেট করে দেবো, আর আমাদের জন্য ইডলি নিয়ে এসো। বাবু সোনার আমি ইডলি খেতে ভীষণ পছন্দ করি। আমার যদিও সাউথ ইন্ডিয়ানের প্রত্যেকটা ডিশ খুবই ফেভারিট, তার মধ্যে সবথেকে বড় ফেভারিট হচ্ছে ইডলি আর ধোসা। তো যাই হোক, ওইটাই তোমাদের দাদাভাইকে বললাম, ও বললো ঠিক আছে আমি আগেও যাই, বাবুকে নিয়ে ফেরার পথে তারপর আমি নিয়ে আসবো। রান্নাবান্না নেই যেহেতু, এতটা মানে ভালো লাগছে না আমার শরীরের। তো ওই তার জন্য রান্নাঘরটাকে একটু কী বলো তো, রান্না না থাকলে আমার মনে হয় আমাদের আরও কাজটা বেড়ে যায়, জানো তো। দেখো রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, আর এই যে একটার পর একটা রেখে দিয়েছি। তো রান্নাঘর পরিষ্কার করার সময় আমার মনটা ভীষণ ভালোও লাগে, আর করতেও ভালো লাগে এই কাজ। মানে আমরা তো এটাই তো আমাদের জগৎ, তাই না? আর এই কাজ করতে আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। থালা বাসন হয়েছিল এতগুলো, কালকে রাতেবেলা ধোয়া হয়নি, জানো তো। অ্যাকচুয়ালি গতকাল রাতেও রান্না করিনি, শরীর খারাপের জন্য অফিস থেকে খাবার এনেছিল, সেই টিফিন বক্স অনেকগুলো হয়েছে। আর এই যে বেসিনটা যে এত নোংরা হয়েছিল কি আর বলবো তোমাদের, যেহেতু আর বাড়িতে ছিলাম না সেইভাবে তোমাদের দাদাভাইও কিছু করেনি। তো যাই হোক, ওই নিয়ে আর কি চলছিল যুদ্ধ। অনেকক্ষণ ধরে রান্নাঘরে এই সব কাজ করলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। রান্নাঘরে নিচেরটাও পরিষ্কার করে একদম চকাচক করে দিয়েছি সব কিছু। তো এখন আমি ভেবেছি চান দান করে খেতে বসবো, কারণ তোমাদের দাদা ভাই আর বাবু সোনা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি গির্জার চালিয়ে আগে থেকে রেখে দিয়েছি যাতে বাবু আসলে 10 মিনিট পরে চান করতে পারে। বাবু সোনা কী বলো তো, সকালবেলা যায় তো, এবার এত সকালে বাচ্চাকে চান করাতে আমার না প্রচুর ভয় লাগে যদি ঠান্ডা লাগে। তো আমি তাই বাবুকে চান না করেই স্কুলে পাঠিয়ে দিই। তো তারপর 1:30টার সময় আসে, ও 10 মিনিট রেস্ট নিয়ে তারপর চান করে। কিন্তু এখানকার সমস্ত বাচ্চাগুলো ভোরবেলা চান করে যায়। অ্যাকচুয়ালি ভোরবেলা চান করে গেলেও ভালো হয়, কিন্তু ওই যে আমার একটু ভয় লাগে, ছোটোবেলা থেকে ওকে আমি 12টার সময় চান করাতাম। তবে এখন একটু টাইম চেঞ্জ হয়েছে, যেহেতু স্কুলটা একটু লেটে ছুটি হয়। আর এই যে উপরের ডাব্বাগুলো আর এই সাইডের এইটা এখনও গোছানো হয়নি, এটাও ভেবেছি একদিন গোছাবো। তো একটু একটু করে প্রত্যেকটা কাজ করছি, একসঙ্গে একদিনে করলে আমারও একটু প্রবলেম হবে, কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আর এই নিচেরটাও অগোছালো, এইগুলো এখনও করা হয়নি।
এইগুলো একদিন ধরতে হবে ভেবেছি। আর এই যে বাড়ি থেকে দেখো কলা নিয়ে এসেছি, গাছ পাকা কলা। আর ছোটো ছোটো কলাগুলো হচ্ছে ট্রেন থেকে নিয়ে এসেছি, আর এই সবুজগুলো হচ্ছে গাছ পাকা। আর এই যে তোমাদের দাদাভাই দেখো খাবার নিয়ে এসছে। এখন আমরা এটা চান্দান করে এসেছি, এটা খেয়ে নেব। তো বন্ধুরা যাই হোক, আজকের আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে এত সময় ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করতে ভুলে যাবে তারা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো বন্ধুরা আজ আর বেশি কিছু বলবো না। তো এই দেখো কথা না বলি বাড়ি আমরা খেতে বসে যাবো। এই দেখো তোমাদের দাদাভাইয়ের খাবার, আলু আর উচ্ছে ভাজা, আর এদিকে ডাল ছিল। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে সবজি টাইপের কী ছিল জানি না, মটর ডালের মতন। আজকে রান্নার সবজি ভাত হলেও কিন্তু খেতে দারুণ লাগছিলো, যদিও আমি ভাত খাইনি, সবজি খেয়েছিলাম। আর এইদিকে দেখো ইডলি বাবুর আর আমার। তো এটাই আমার আজকে আমাদের দুপুরে লাঞ্চ হবে। রাতের বেলা যদি শরীর ঠিক থাকে তো ভালো কথা, না হলে তোমাদের দাদাভাই বলছে অফিসের থেকে নিয়ে আসবে খাবার। তো ওই হচ্ছে একটা সমস্যা, একা আমি বাড়িতে, শরীর অসুস্থ হলে এদের খাবারেরও প্রবলেম। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই, টাটা।